পড়ে। এক নাম্বার সুসংবাদ হলো আর কোনদিন মরবেন না, আর কোনদিন মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জোরে কোন সুবহান। দুনিয়াতে মরণ আছে রে, কিন্তু জান্নাতে মরণ নাই, জান্নাতে মরণ নাই। মরণ নাই যার চিন্তা যিনি, কোন চিন্তা নাই। তাহলে এক নাম্বার দুনিয়াতে কেউ মরতে চায় না, কিন্তু মরণ লাগবো, আর জান্নাতে মরণ নেই। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো হাতে করলেন, দুই নাম্বার যে নিয়ামতটা চাইলে আমরা পাবো না দুনিয়া, এটা হলো আমরা কেউ কোনদিন বৃদ্ধ হতে চাই না। কথা হয় না? বৃদ্ধ হতে চাই না রে, কিন্তু বৃদ্ধ আমাকে হওয়াই লাগবে। দেখুন যে হতানি হয়, ইটার সামনে ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে বসে আর কোন দিয়ে কত মুর্দার মতো। হ্যাঁ আপনারা বাচ্চা না মরাবে মাথুন না দি, হ্যাঁ খুব কইতে ডর তো লাগে যে গুরুস্থানের সামনে বয়ে দিল আমারে। আমার কথা কি বুঝতেছেন? বুড়া হওয়ার লাগবো নি? আমরা কি বুড়া হইতে চাই? কেউ চান একটা চুল যদি খালি পাকে, তখন আমরা বয়সের যে ফুলা মানে চুল একটা পাকছে, এটা আয়নার সামনে গিয়ে টুকাইয়া একেবারে মনে করেন গোয়েন্দা বাহিনী লাগাই দেয়, লাগাই এটা টুকাই বাইর করবো একটা চুল ফাঁকছি টাইম এটা সিরা সামনে একটা কতক্ষণ দেখে দিতে হবে বাপরে বাপ, এরপরে ভালা ঠিক নেই। মানে উদ্দেশ্য বুড়া মন যেত না, চুল একটা ফাঁকছি এটা কেনে মানুষের দেখবো, তার মানে বুড়া হইতে চায় না, কিন্তু বুড়া হওয়ার লাগবে, ঠিক না বেটি? আর যদি হমনে ফাঁকা শুরু হয় তখন দেখবেন জায়গা সেলো না, সারা সাদা দাড়ি লইয়া যায়, সাদা চুল লইয়া যায়, এবার সব পালা খালা খালা হয়ে বেরিয়ে যদি জিজ্ঞাসা বলে কি তবু দাড়ি দিয়ে খালুই গেল বা এখন এলে বুড়া দেখা যায়, তার মানে তার উদ্দেশ্য বুড়া হতে চায় না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনাকে বৃদ্ধ হওয়াই লাগবে। যতই চেষ্টা করেন, চুল যতই খালা করেন উপর দিয়া আর ঠান্ডা ছিঁড়েন, কিন্তু আপনি ভিতর দিয়া বুড়ো হইতেছেন না, ঠিক না বেটি? ফিটফাট উপর দিয়া ভিতর দিয়া সদরকার, আপনার চামড়া ঢিল হইতেছে, চোখের জ্যোতি কমতেছে, এখন আপনার শরীর আগের মতো নাই, লাড়িলিয়া খারিতে হয়। যতই আপনি চুলো কলপ দেন লাভ হইবনি। আমরা উবায়দুল কাদের নাম শুনছেন না? হ্যাঁ, খাদের সাপ এ বেড়া দেখবেন শরীর কিচ্ছু নাই, আটে যে এরম 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 করে একটা ভিডিও আটে, কেমনে কেমনে যেন আটে, এর চুল যে খালা, এতে কলপ মলপ দিয়া খালা মালা করে তয়। আর শুনছি আমি তো তার এলাকাতে প্রোগ্রামও করছি, ওই ভিতরে দিয়ে 8-10টা গেঞ্জি লাগায়, মোড়া মোড়া লাগায়, ওটা কোটটা গিয়ে ফিটিং করে, শৈল কিছু নাই, আর যেতে তাওড়াইয়া হয়ে দেখা, কিন্তু উপর দিয়ে ওটা ফিট পারতায় কেন মানতে বুঝতেছে না, বেটা বুড়ুইছে না, হ্যাঁ মানে বুড়িয়ে যা, ঠিক না? ঠিক। যতই তুমি চেষ্টা করো কোনো কাজ হবে না, কারণ বুড়া তোমার হওয়াই লাগবে। কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি ঢুকস, ওয়াদা দিলাম রে আর কোনদিন বৃদ্ধ হবি না। জান্নাতের প্রত্যেকটা মানুষের বয়স হবে 24-25, 24-25 এর ভিতরে হবে। কোনদিন বয়স যদি হয় আপনার 24 অথবা 32, কোনদিন বয়স তার 25 হবে না। যদি হয় 32 এর আর কোনদিন 33 হবে না। কথা বুঝতেছেন? আপনার বয়স বাড়ে না, এখানে বাড়বে না, কমবেও না, জাগাত খারাপ থাকবে বয়স। কেন বলে? এটা শুরু আছে, শেষ নেই। বলুন জান্নাতের কি আছে? কিন্তু শেষ নাই, শুরু আছে শেষ নেই। জান্নাতের ভিতরে আপনি যদি যান, বয়স হবে 32, কোনদিন 33 হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না। তাহলে এই যে আফসোস, দুনিয়ায় বুড়া হয়ে যাচ্ছি, একটা আফসোস আছে না? কথা বই, বুড়া হওয়া একটা আফসোস, যে বুড়া হইতে চান, এই আফসোস কোনদিন দুনিয়ায় পোড়া হবে না, জান্নাতে পোড়া হবে, আর কোনদিন বুড়া হবে না। কটা গেল? 3 নাম্বার হইল শুকনা মানুষ যারা, আমার মতো শুকনা যারা, আমরা যাই মোড়া হইতাম, ঠিক না বেটি? মোড়া মানুষ যারা, এরা যায় আমার মতো চিকন। কথা বল না? আমি তো একটা বক্তা, 64টা জেলা আমি ঘুরছি, দেশের বাহিরেও বাস করি, সারা দেশেই যাই ঘুরি। আমার একটা মনের মধ্যে একটা কষ্ট, আমি এমন চিকন বেটা, চেয়ারটা জীবনে বললো না,
সবসময় খালিতে আমি এদিকে আজ দেখে না একদম বন্ধ যাবো, আমার শরীরটা রইলো না, আমি সবসময় চাই একটু স্বাস্থ্য রইলে ভালো আছে। আমার বন্ধুদের মধ্যে আবার কিছু মুডা আছে, এরা দেখলে তোর মতো বডি হইলে তো আমার একটা সেক্টর মাঝে বইলে একটা কিছু দেখা যেত, এতে আমার তোর মতো বডি হইলে না আমি দোয়া করি, আমার যে কষ্ট হয় আমি দুতলা তুতারি না নিচতলা নামতারি না, আমার একটু উঠলে আমি হেদানি শুরু করে দাও সব মোবাইলটা জায়গা, আমি যে কি কষ্টে আছি, কিরকম হালকা ভাত হলে তো দূর মেরে গেলাম বলে পরে হলাম ভাই তাক তাক দরকার নাই, যাও নাই সত্যি আমি থাক। হের আফসুস হলো শিখন হইতো, আর আমার আফসুস হলাম মুড হইতাম। পরে চিন্তা করলাম যে দুনিয়া আফসুসের জায়গা, ঠিক না? আমি যেটা চাই এটা আমার হয় না, হ্যাঁ যেটা চাই এটা হের হয় না। মূল কথা হলো দুনিয়া আফসুসের জায়গা পুরা হবে না, ঠিক না বেটি? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना.
ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल हुदा बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खसालिही لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মৌলভীরগাঁও পূর্বপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে মুর্দা গানের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম বেলালী সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় ওলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন কিছু দিনই কথা শোনার উদ্দেশ্যে। আমার আগে উলামায়ে কেরাম নসিহত করেছেন, আমার পরেও করবেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালার জবান থেকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে। আমিন। আপনাদের কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছে, জান্নাত জাহান্নাম। এই বিষয়ের উপরে খেয়াল করে আমি সূরা কাহাফের শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। তো এই তেলাওয়াতগুলি যে করলাম, এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। জান্নাত জাহান্নাম বিষয় কিন্তু এখানে দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। এক বিষয় আলোচনা করলেই সময় শেষ, আবার আরেক বিষয়, এরপরেও দুইটাকে সমন্বয়ে কিছু কথা দুনো সাইড থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন এবং পাঠাবেন, অতীতে পাঠাইছেন, বর্তমানে আছে, ভবিষ্যতে পাঠাবেন, সব মানুষের নামে 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 একটা করে জান্নাত আল্লাহ লিখে রাখছে। ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও জান্নাত আছে, সাজ্জাদের জন্য জান্নাত আছে, আবু জাহেলের জন্য জান্নাত আছে, আবু লাহাবের জন্য জান্নাত আছে, সবার নামে একটা করে জান্নাত। বুশের জন্য আছে নাম জান্নাত, তার নাম লেখা আছে, তার নামে জান্নাত। জো বাইডেনের জন্য জান্নাত লেখা আছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য জান্নাত লেখা আছে,
সাউন্ড আবার নিচে লামাইলেন করে, এই পন্ডিত দিকে রে নিচে লামাইছেন কেন? আর মনিটর কি মানছে এত কাছে দেয়, জায়গা নাই নিচে লামাইবেন, সেটিং বুঝেন না কেন? এটা আমার কুলো ললিত তুই তো এত কাছে মানছে মনিটর দেয়, কেমনে আপনি সাউন্ড বাড়াইবেন? কাছে দেয়নি মানছে, নিচে লামাইতেন। নিচে লামাই না, সাউন্ড যেতে আসে, আমি না বললে ধরবেনই না। পন্ডিতি করে নিজের বদনাম নিজে আনেন। বলুন সবার নামে কি আছে? জান্নাত। সবার নামে আল্লাহ, প্রত্যেকটা মানুষ সৃষ্টির সাথে তার নামে জান্নাত আছে। এমন কি আপনার আমাদের পার্শ্ববর্তী যে দাদা আছে, গোবর খাওয়া যে দাদা, এই দাদার নামও জান্নাত আছে। দাদার নামেও জান্নাত আল্লাহ লিখে রাখছিল। দাদার জান্নাত পাইবনি দাদা? আমরা আশরাফার নামেও জান্নাত ছিল, কথা বুঝতেছেন? দাদার নামেও ছিল, ডোনাল্ড ট্রাম্পের নামেও ছিল, বুশের নামেও ছিল, সবার নাম। প্রশ্ন হলো তারা কি জান্নাত পাবে? কথা হয় না, পাবে না। এটা কন্যা কাম, কোনোভাবেই সম্ভব না। জান্নাত পাবে না, কারণ তারা বেঈমান, ঠিক না? কোন বেঈমানের জন্য জান্নাত নেই। কিন্তু প্রশ্ন হলো এদের নামে তো ছিল জান্নাত, প্রত্যেকটা মানুষের নামেই ছিল, কিন্তু জান্নাত তারা পাবে না কেন? আর আমরাই বা কতটুকু পাবো, ওই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, এটা আপনার প্রথম স্মরণ রাখতে হবে। কোন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে এই জন্য আল্লাহ মানুষ বানাইছেন? মানুষকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বানাইছে। এই জান্নাতটা চিরস্থায়ী পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াত পাঠাইছে। দুনিয়াত কেন পাঠাইল? এই চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য পাঠাইছে। আপনারা জানেন আমাদের আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল, আদম এবং হাওয়া। জান্নাত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠাইছে। যদি তাদেরকে দুনিয়ায় না পাঠাইতো, সেখানে তারা সন্তান জন্ম দিত, আমরা জান্নাতি হয়ে যেতাম, ঠিক না? সেখানে আমরা জন্মগ্রহণ করতাম, আস্তে আস্তে পুরা জান্নাত আমরা একেবারে দখল করে নিতাম। আল্লাহ তো সিস্টেমটা করলে পারতো। জান্নাত দিবে দুনিয়ায় পাঠাইয়া আবার জান্নাতে ঢুকাইবো কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ আম্মা এবং আব্বাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে, তাদেরকে দুনিয়ায় পাঠানোর কারণে আমরা দুনিয়ায় আসছি। তারা আবার দুনিয়ার থেকে চলে গেছে, আমরাও আবার দুনিয়ার থেকে চলে যাব। তাদেরকে আবার আল্লাহ জান্নাতে ঢুকাবে, আমাদেরও টার্গেট থাকতে হবে আবার জান্নাতে ঢুকার। তাহলে এই যে একটা ঘুরতি, জান্নাত থেকে দুনিয়ায়, দুনিয়ার থেকে কবর, হাসর, মিজান, বুলচেরাত, এগুলো সব পাড়ি দিয়া আবার জান্নাতে। এত লম্বা সফর কেন আমাদের? তো চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। দুনিয়া পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র জান্নাতটা আপনি আমার নামে লিখে নেওয়া। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। মনে করেন, ধরে নেন, এটা মনে করেন, এটা আবার বাস্তব মনে করেন না। মনে করেন ডক্টর ইউনূস আপনাদের এই মৌলভীগাঁওয়ের প্রত্যেকটা মানুষকে একটা ঘোষণা দিছে যে আমি মৌলভীগাঁওয়ের মানুষদেরকে একটা করে গুলশানে ফ্ল্যাট দিব, বাড়ি দিব, আপনারা ঢাকায় আসেন। বলুন পরের দিন আর মৌলভীগাঁওয়ের কোনো মানুষ হবে না, এলাকা তার কোনো মানুষ নেই, কেন? সবাই ঢাকা। সেখানে যাওয়ার পরে আপনাদেরকে যদি বলা হয় যে হ্যাঁ মৌলভীগাঁওয়ের সবাইকে আমি বাড়ি দিব, তবে আপনাদের কাগজপত্র জমা দেন। কাগজপত্র জমা দিলেন, সেই কাগজপত্রে যদি দেখা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, দেখা গেল আপনি লেখাপড়া করছেন না, স্কুলের বারান্দাত গেছেন না, মাদ্রাসার বারান্দাত গেছেন না, সব দেখার পরে বলবো যে আমরা তো বলছি মৌলভীগাঁওয়ের সব মানুষকে আমরা বাড়ি দিব। এই জন্য তো এই নয় যে একজন অদক্ষ অযোগ্য মানুষকে একটা বাড়ি দিয়ে দিব। যদি গ্রামের সবাইকে দিব, যদি সবাই শিক্ষিত হয়, সবার যদি এরকম শিক্ষাগত যোগ্যতা থাকে, তার মধ্যে কাগজ দিয়েছেন, আপনি কি করেন? আমি ঠেলা গাড়ি চালাই, কেরাইছ বলে ডক্টর বাড়ি দিব, বাড়ি তো দিব, ঠিক আছে, ওই পরিমাণ যোগ্যতা তো লাগবে, কোন যোগ্যতা তো নাই, গেল একটা, তাহলে আপনি এখান থেকে বিদায়। আবার মনে করেন এক দুইজন মানুষ রয়ে গেল আপনাদের এই গ্রামে, ফোন দিল, ভাই আপনি ঢাকা আসেন, বলে ভাই আমি তো আসতে পারবো না, আমি খুব ব্যস্ত।
বলে ভাই কাগজপত্র তো আপনার ঠিক করতে হবে, বলে আপনারা কইরালাম, কোন লোক আর প্লাট পাইব? কোন প্লাট পাবে? আপনার দরকার আপনি ঢাকায় যেতে হবে, কাগজপত্র করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সব ঠিকঠাক করার জন্যই তো আপনাকে ঢাকা নেওয়া হয়েছে। আর যতগুলো যোগ্যতা দরকার সেই যোগ্যতা আপনার অর্জন করে এখানে যেতে হবে। আপনি গেলেন খালি হাতে, কাগজও নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, প্লাট কি আপনাকে দিবে? কিন্তু ঘোষণা কিন্তু দিছে সবাই দিব। আমার কথা বুঝতেছেন নি? এক্সাম্পল বুঝলে সামনে বুঝতে পারবো। ঘোষণা কি আসছে? সবাই দিব। সবাই যদি সেই যোগ্যতা থাকে তাহলে আপনি পাবেন। আপনি সেই যোগ্যতা অর্জন করার জন্য সময় তো আপনাকে দেওয়া হয়েছে, এর ভিতরে আপনি যোগ্যতা অর্জন করেন নাই, কাগজপত্র ঠিক করেন নাই, কোনো কিছু আপনার নাই, তাহলে আপনারা কিভাবে প্লাটটা দিব বলেন? তাহলে আপনি পাবেন না। কিন্তু আপনার নামে কিন্তু এখানে তালিকা ছিল। কথাটা বুঝাইতে পারছি? প্রত্যেকটা মৌলভী গ্রামের প্রতিটা মানুষের নাম ওখানে লিস্টিতে আছে, আপনার নাম আছে, আপনি পাওয়ার কথা, কিন্তু আপনি পাইলেন না কেন? বলে আপনি ব্যর্থ, আপনার কিছু কাজের জন্য আপনি পান নাই, আপনি মেহনত করেন নাই, আপনি যে শর্তগুলো দিয়েছে শর্ত মানেন নাই, নাম তো ছিল কিন্তু পান নাই। ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আছে প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে। কিন্তু দুনিয়া পাঠানোর উপরে যে কাজ করার লাগে আল্লাহ আমরা পাঠাইছিল যে এই কাজ করো, একেবারে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। আমরা দুনিয়াতে সেই কাজের দিকে কোনো মনোযোগী নেই। আমরা আছি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। আমরা বিভিন্ন কাজে আছি, যে যেমনি মনে চাই চলতেছি, কিন্তু মূল যে উদ্দেশ্য আমরা পাঠাইছিল যে জান্নাতটা তোমাদের নামে লিখে নাও, আমরা সেই কাছে দাঁড়িয়ে গেছি না। যখন আমাদের সময় শেষ, তখন আমাদেরকে যখন আল্লাহ দাঁড় করাবে, আমি তো তোদের নামে নামে তালিকা করে রাখছিলাম, জান্নাত তোর নামে লিখাইতে পারলি না কেন? সেদিন আমাদের আর কোনো জবাব থাকবে না। তাহলে এখান থেকে কি বুঝলাম? আল্লাহ আমরা মূলত জাহান্নামে দেওয়ার জন্য বানাইছিল না, বানাইছিল জান্নাত দেওয়ার লেগে। আমাদের অবহেলা, আমাদের কারণে সেই জান্নাত আমরা পাইছি। আমি কি বুঝাইতে পারছি? আমাদের দোষে আমরা জান্নাত পেয়েছি না। আল্লাহ বলেন আমিও জান্নাত দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে দুইটা শর্ত দিছি। বলুন কটা শর্ত? দুইটা শর্ত দিছি। এই দুই শর্ত যারা মানবে, আল্লাহ হয়েছে আমি ওয়াদা দিছি তোমাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত দিব এতটুকু বলে নাই, কইছে সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিব দুই শর্তের বিনিময়ে। প্রথম শর্তটা কি? ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। ঈমান এবং নেক আমল, এই দুই শর্ত যারা মানবে, পরের অংশ আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনারা তো কথা বলুন, লড়াচড়া করেন না, আপনারা বিরক্ত হইতে চান নাকি? না, এত কাছে থেকে কথা বলে তো সমস্যা, মনোযোগ নষ্ট হয়। আল্লাহর রাস্তায় কি কথা কয়েন, আশেপাশে কি কথা কয়েন না। আরে এই ফোলাফান্ডি দৌড়াদৌড়ি করতেছে কেন? হ্যাঁ, আপনারা ভলান্টিয়ার যারা আছেন বা একটু ওই এদিকে যান, দু একজন এদিকে যান, বাচ্চাগুলোরে ওই রাস্তা দুটাই দেন। হ্যাঁ, উঠে না, বসেন। শয়তানে উঠাই আপনারা নিতেছে, ভর করছি নি, মাইরা লাগবে একটা আরেকটা, আপনারা সমস্যা কি? বসেন, চিল্লা চিল্লিয়ারা করুক, আমরা কাজ করি। শয়তান এখন আপনারা ওয়াসওয়াসা দিব, গিয়ে কি হইব এখানে দেখবেন তারা। আমি কি আপনার এখানে কালকে আবার আসবো? মাহফিল কি কালকে হইব? হ্যাঁ, দামটা ধরেন, কি মাইরা দেখুনি, কত বড় নেতা দেখেন, কি নেতা, বাপসা। হ্যাঁ, বসেন। দিচ্ছেন তো 12টা বাজে পুরো মজলিসটারে, ভালো না লাগলে আপনারা আইছেন কেন? যারা উঠবে জাতা দিয়ে বয় দেন না, কা জাতা দিয়ে একটা বয় দেবেন মাটির নিচে। পন্ডিত বসেন। তাই এক সাংবাদিক রে বা ওনার দরবারও বলেছে, কতক্ষণ পরে একটা লাগা ছাড়া বুঝায় যে আমি অনেক বড় সাংবাদিক, রমণী ভিত্তিক আইছি। যাক পাখিতে আপনি এটা লাগাইয়া এবারে না উঠলে তো আপনারা মাঝে দেখতো না, এটা কিথা দেখতো, আমার মোবাইল লাগাইতো রাখছে।
আচ্ছা যাক আগে আমরা বুকটা ডিস্টার্বটা করে আমার আলোচনার ফুল মূল বুকটা ঘুরাই দিতেছেন আপনারা। হ্যাঁ সাংবাদিক সাহেব, কত মানুষ সাংবাদিক বসেন, এক মোবাইল একবারই কেন কেরে আপনি চুপ করে বই ভিডিওটা হইতাছে এই চলছে বাস শেষ, আমরা রাইন না। মেহরবানি করে আপনারা একটু মনোযোগ দেন, আমি যে আলোচনাটা তুলছি আপনারা বিষয়ের বাইরে আমি যেতাম না। জান্নাত জাহান্নাম দিয়েছেন, এর বাহিরে একটা কথা চলবে না, তবে আমার একটু কথা কইতে দেন। ইগান্দা কুতুর কথা কইবেন, হিগান্দা কুতুর কথা কইবেন, তার মনোযোগ থাকবে না। ওখানে ওর কথা কথা চাইনি না, একটা ডিস্টার্ব তো থাকবো সব সময়। আল্লাহর রাস্তে আপনারা সমস্ত কথা বন্ধ করে দেন, মোবাইল গুলো সাইলেন্ট করে দেন। আমি আপনাদের স্বার্থে কথা বলতেছি, মেহরবানি করে আমরা কথা না বলি। মাই রোগ দে আপনারা মাইতিন নেই তো শয়তানে উড়াই লই যাবো আপনার, ঠিক না? ভিতরে বসু আসা দিব, উঠ তুই না গেলে হইতো না, তুই বড় বহুত বড় এক নেতা, তুই উড়াই লই যাবো আপনারা। আসলে কুস্তান আপনি কেন হারে থাকবেন, কোন সময় কোন ইটা উড়া আপনার মাথা করে শেষ নেতাগিরি বান। বসেন বসেন। তো বলুন আল্লাহ কি কইছে? জান্নাত দিব। তবে কি নরমাল জান্নাতের কথা কইছে? দেখেন আল্লাহ ওয়াদা দেওয়ার সময় কিন্তু নরমাল জান্নাতের কথা বলে নাই, কইছে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাতটা তোমাদেরকে দিব। দিব বলছে না, কইছে মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তোমাদের কি জান্নাতের মেহমানদের আমি আল্লাহ করাবো। আল্লাহ মেজবান, বান্দা বান্দি মেহমান। সুবহানাল্লাহ। তবে বান্দাদেরকে দুইটা শর্ত দিছে, এক শর্ত ঈমান, দুই শর্ত নেক আমল। এই দুইটা লইয়া তুমি কবরে আসো, আমি তোমারে জান্নাত দিয়ে দিব। কিন্তু আমরা এই দুইটার কাছে দাঁড়াও নাই। আমি যদি কেন সবাই দিকে আপনারা কি ইমানদার, সবাই হবে জিউজুর ইমানদার, কেউ নিজের বেঈমান দাবি করবে না। সবার দাবি হইলো আমরা ইমানদার, ঠিক না? দাবি সবার ইমানদার। আপনি যদি এই এলাকার সবচেয়ে বড় বেনামাজি, যে ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? ঈদের নামাজও পড়ে না, জুমাও পড়ে না, এমন একটা বেনামাজির আপনি জিগাইয়েন যে ভাই তুই তো নামাজ পড়ছই না, ঈদের নামাজটাও না। তোর মতো বেনামাজি আমরা এলাকার জন্য কলঙ্ক। কেউ হয় ইমানদার, বেফরদাওয়ালা হয় ইমানদার, সাদা বাজে হয় ইমানদার, টেন্ডার বাজে হয় ইমানদার। সবার দাবি হইল ইমানদার, কিন্তু এই দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না, এই দাবি দিয়া ইমানদার হওয়া যাবে না আল্লাহর আদালতে। আল্লাহ বইলা দিছে যে কার মতো ইমান আনবা। বলুন আমাদের দাবিতে কি ইমানদার দাবি করলে চলবে? হ্যাঁ, ইমান মাফার যদি থার্মোমিটার থাকতো তাহলে প্রত্যেকটা সেক্টরের মানুষ ধরা খাইত। আমি বক্তাও ধরা খাইতাম, সম্ভাবনা তো কিছু নাই, অসম্ভব কিছু না। যদি থার্মোমিটার থাকতো থেকে ডাইরেক্ট স্টেজে তো লইলে, আগে আলাদা রুমও নি লইলে হলো জোর। থার্মোমিটার আনছেন বগলে নিচে একটু আলগি দেন, আমি আলগি দিলাম হইলে থার্মোমিটারটা ঢুকাই লইলে কতক্ষণ রাখকে ঠান্ডা বাইরে দিলে হয়তো জোর। ইমান তো বেশি নাই, লড়াচড়া করতেছে, লাল বাতি জ্বলে লিবে তো হুজুর আপনার ওয়াজ আমরা হুন তোমরা বাড়ির যান, ঠিক না? ঠিক মান সম্মান লই আমি কোন রকম দৌড় হয়ে থাকলাম। অন্য বিশ্বাস আছে আপনার এলাকাটা মুরিদ করতে হবে, হুজুর মুরিদ আমরাও অসুবিধা নাই, একটু রুমে আইন পার্সোনাল কথা আছে। রুম নিয়ে ওই বিশ্বাসের বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকায় ঠান্ডা বাইরে করে দেখতো একটা ডাইরেক্ট লাল বাতি। এই হিসাবের কাছে কে মুড়ি দিত? হয়তো গাড়ি ইউজ করলে তাড়াতাড়ি দৌড় উঠে থাকেন, ঠিক না? ঠিক। নেতায় যদি আইতো বলে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র বলে, তখন বহুত আগের থেকে আগে আগে মাইপা লই, মাইপা দেখতো লাল বাতি জ্বলে, এই নেতারে কেউ আর সমর্থন করতো? তাহলে থার্মোমিটার থাকলে সব সেক্টরের মানুষ ধরা পড়তো, কিন্তু আল্লাহ সেই থার্মোমিটার দেয় নাই। এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? কারণ আল্লাহ আমাদের সমস্ত অপকর্ম গুলাকে স্নেহের চাদর দিয়ে ঘুরে রাখছে। বান্দা ঠিক হয়েছে গিয়া আমি মানুষের সামনে প্রকাশ করলাম না। কিন্তু এই ইমানের দাবি নিয়ে আমরা যদি কবরে যাই, তাহলে জান্নাতুল ফেরদাউস তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। তাহলে ইমান কার মতো আনতে হবে? আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ কি বুঝাইলেন? আমিনু কামা আমানান নাস, যারা ঈমানের জন্য জীবন দিল, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইল, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করল, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো।
এই মুখে 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 যে দাবি করি আমরা ইমানদার, এই ইমান লইয়া যদি কবরে যাই, বলুন জান্নাতের গ্রাণ পাওয়া যাইব? ফেরদাউস তো বহুত পড়ে, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে তারা কারারে? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা নবীর সাহাবীরা হতে পারে, তারাও ঈমানের পরীক্ষা দিছে। আব্দুল্লাহ বিন তামির ঈমানের পরীক্ষা দিছে, এমনকি ফেরাউনের বউ হইয়া আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। ফেরাউনের বউ হইয়া পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। আসিয়া সাধারণ কোন মহিলা না, আর পৃথিবী বিখ্যাত জালেমের নাম হইল ফেরাউন। ফেরাউনের ঘরের জায়গা যদি আসিয়া 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে রে, আমাদের গ্রামগঞ্জের শহরে বন্দরে যেই মহিলারা ইবাদত বন্দেগী করতে গিয়া স্বামীর দোষ দেয়, কয় আমরার ঘরের বেড়ারা ভালো না, হ্যাঁ কয়নি? তুমি যদি তোমার পুরুষ ভালো না হয় এই অভিযোগ দাও, তাহলে বলো ফেরাউনের চেয়ে কি তোমার স্বামী খারাপ? হয় কথা কইনা দিয়ে কই ওয়াজ করতে যাবে, কারণ সব মন দিয়ে আছে কেন ঝগড়া দ্বারা। হঠাৎ কি মনোযোগ আছে আপনারা? মনোযোগ না থাকলে জান্নাত জাহান্নামের বয়ানের আমারে কেড়ে দিলেন বিষয়। এটা তো মনোযোগের বয়ান। আমার যুবক ভাইরা, আসিয়া গোটা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, এটা আপনার মাথায় রাখতে হবে। সাধারণ কোন মহিলা না, এই মহিলা গোটা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, যাকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের বালাখানা দেখাইছে। জান্নাতের বালাখানা দুনিয়ায় থাকতে দেখাইলো। এই আসিয়া একটা ফেরাউনের ঘরে তাইকা সংসার কইরা জান্নাতি মহিলা হইছে। আর আমাদের দেশের মহিলাদেরকে যদি বলি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পর্দায় থাকেন, তো হুজুর আপনার ঘরের বেড়া ভালো না, আপনার ঘরের পুরুষটা বেশি সুবিধার না। এক বেটি তোর বউ জামাই কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ? হুদাহুদি কেটে জামাইটা দূষণ। ফেরাউনের চেয়ে তো খারাপ না। ফেরাউন মানুষে ফেরাক মারত, ধীরে ধীরে ফেরাক মেরে দিত। ফেরাউন তো এত খারাপ আছে, এত খারাপের ঘরে তাইকা যদি জান্নাতি হতে পারে আসিয়া, তোমার স্বামী কিন্তু এতটা খারাপ না। তুমি চাইলে রাবেয়া বসরি হইতে পারো, তুমি চাইলে জান্নাতি মহিলা হইতে পারো। আমার যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে তাদের মতো ঈমান আনো। তাই আমি আমার যুবক ভাইদেরকে বলি, নামে নামে ঈমানদার শুধু দাবি করলেন যে হুজুর আমি ঈমানদার, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না ঈমানের পরীক্ষা না দিবেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কথা হয় না? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে মালিক বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। যেমন আসিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা 5 টাকার রংসার কাছে ঈমান বিক্রি করি, ঠিক না বেটি? আইছে ইলেকশন, দেখবেন এখন গোলাপান মাহফিলও নাই, সব হইলো শাসটলের দোকান ফাটে, কারণ নেতা আইব। কিছুক্ষণ পরে পরে এক নেতায় 1 কাপ রং চা খাওয়ায়, বালা করেও খাওয়ায় না, কোন রকম একটা লাল পানি খাওয়ায় দেয়, বুটটা কারে দিবেন, বুট আপনি পাবেন। আরেক নেতা এসে খাওয়াই দিছে দুধ চা, পাউডার দুধ দিয়া, টফের দুধ দিয়া খাওয়াই দিছে, বুট কারে দিবেন, সর্বনাশ। আগের নেতা খাওয়াইছেন রং চা, আপনি খাওয়াইছেন দুধ চা, বুট দিয়ে আপনারই দেওয়ার লাগে। নেতায় খুশি, সালাম আলকি দিয়া গেছে।
কিছুক্ষণ পরে আরেক নেতা ইয়া কফি মেরে দিছে। এখন আগের দুই নেতার নামও জানে না, কফির নাম জপতেছে, কফিরে দিয়া দিব। ঠিক না বেটি? তিন নেতা বাদ দিয়া বোর্ডের আগের রাত্রে 500 টাকা করে চলেছে, শেষ। অন রঙও নাই, দুধও নাই, কফিও নাই, তোর নাম বুঝিনি না। ঠিক না বেটি? এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের ঈমান। এই ঈমান লইয়া যদি কবরে যাই, কসম খোদার জান্নাতের গান পাওয়া যাবে না। তাই সাহাবীদের মতো ঈমান আনো, যারা ঈমানের পরীক্ষা দিল তাদের মতো ঈমান আনো। আসিয়া ঈমানের পরীক্ষা দিল একটা মহিলা হইয়া। কত বড় জালেম আছে জানেন? সবচেয়ে বড় জালেম তার দাসী আছেন, হেরে খুদা মানত না, মেরে দিছে। দাসী কাজ দে করতো ঘরের, এই ঘরের কাজ করতো এই মহিলা। ফেরাউনটা খুদা মানে না, সারা দেশের মানুষ তারা খুদা মানে, দাসী মানে না। দাসীরে নিয়ে দাঁড় করায় শাস্তি দিছে। দাসীরা ছিল 60টা ছেলে সন্তান, এটা আগুন দিয়ে পুড়াইছে। মার সামনে সন্তানকে যখন আগুনে পোড়ায়, মা কি সহ্য করতে পারে? তার সন্তান গুলাকে আগুনে ফালাইয়া দাসীরে কয়, দাসীরে আমার শাস্তি যে কত ভয়ঙ্কর তুই হারে হারে টের পাবি। সারা এলাকার মানুষ, দেশের মানুষ আমারে খোদা বলে, তুই আমার খাস, আমার পরশ, আমার ঘরে তাই আমার খোদা মানুষ না। আজকে তোর সন্তান গুলারে আগুন দিয়া জ্বালায়া দিব। মার সামনে সন্তান গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। দাসী একটা মুহূর্তের জন্য ঈমান থেকে সরে নেই। ফেরাউন শেষে দাসীরও হত্যা করলো। এই খবর ফেরাউন নিজের মুখে তার বউ আসিয়ার কাছে গিয়া গর্ব নিয়া বলে, আসিয়া আমাদের ঘরে যে কাজ করত এই মহিলা এবং তার সন্তান গুলাকে আমি হত্যা করছি। আসিয়া আশ্চর্য হয়ে গেছে, কেন হত্যা করলি? কয় আমার ঘরে থাকে, আমার খায়, আমার বেতন নেয়, আমার খোদা মানে না। আসিয়া কয়, শোন ফেরাউন, এই কারণে তুই একটা মহিলা এবং তার 2-4টা বাচ্চাকে আগুন দিয়ে পোড়ায়া দিলি। তুই কেমনে খোদা হস? তুই একটা জালেম। জালেমের কাজ হইল জুলুম করা। জালেমের কাজ কি? আরে ফেরাউন, তুই একটা জালেম। জালেমের কাজ হইল জুলুম করা। করলি, জুলুম করলি, দাসীরে হত্যা করলি, সন্তান গুলারও আগুন দিয়া পোড়াই। যদি এই অপরাধে তাদেরকে মেরে থাকস, তাহলে আমি তোর বউ আসিয়া ঘোষণা দিলাম, আমিও তোরে খোদা মানি না। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া কয়, আমি তোরে খোদা মানি না। ফেরাউন কয়, আসিয়া গো, জানো নি এর পরিণাম কি হতে পারে? আমি জানি তুই জালেম, আমারে জুলুম করবি। অসুবিধা নাই, আমি আমার রবের উপরে ঈমান আনছি, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। মুসারে আমি নবী হিসাবে মেনে নিছি। সুবহানাল্লাহ। আসিয়া কয়, আমার রব যিনি, তার মরণ নাই, তার জন্ম নাই, মৃত্যু নাই। আমার রব যিনি, তিনি জন্ম দেয় না। আমার রব যিনি, উনি জন্ম নেয় না, জন্ম দেয় না, জন্ম নেয় না। এর ফেরাউন না, তোর জন্ম আছে, তোর মৃত্যু আছে, তুই জন্ম নিজেও হইছ, জন্ম নিজেও দেশ। আমার রব যিনি, তার জন্ম নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য কেউ নাই গো, সমতুল্য কেউ নাই। তাহলে এবার আসিয়া কি বলল? ফেরাউন নেই, আমি যে খোদার উপরে ঈমান আনছি, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি চিরঞ্জীব, উনি ঘুমায় না, উনি খায় না। তুই জনমের মতো ঘুমাস, জনমের মতো খাস, জনমের মতো জন্ম দেস, তুই কেমনে খোদা হস আমার বুঝে ধরে না।
তোরে কেডায় খোদা কয়, এটা বড় বড় বড়, তোরে খোদা কে কয়? ফেরাউনের মেজাজ কিন্তু গরম হইতেছে, কিন্তু বউ তো ঠান্ডা মাথায় কয়, বউ পরিণাম ভালো হবে না। আসিয়া কয়, শোন, আমার মালিক ঘুমায় না, তুই নাক ডেকে ঘুমাস। আল্লাহর কি ঘুম আছে? এখন তোমরা আছে لم يلد ولم يولد, জন্ম নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না, ঠিক না বেটি? ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই, কিন্তু ফেরাউনের ঘুম আছে, তন্দ্রা আছে, খাওয়ান আছে। আসিয়া কয়, আমিও তোরে খোদা মানি না। ফেরাউনের মেজাজ গেল গরম হইয়া, দরের বউ যদি আমার খোদা না মানে রে, দেশের মানুষ আমার কেমনে মানব? আমার বউ আমারে খোদা মানে না। ফেরাউন দৌড়াইয়া গেল বন্ধু হামানের কাছে। সামসা, বলুন হামান কি? সামসা। এই পৃথিবীতে যত নেতা আছে, নেতারা এতটা খারাপ হয় না যত খারাপ হয় সামসাগুলি। যতটি নেতার সাথে সামসা চলে, সবগুলো হলো নাম্বার 1 বদমাশ। এই বদমাশ গুলির কারণে নেতার 12টা বাজে। নেতাও বোঝে না, যতগুলা সামসা রাখে সবগুলা আউল ফাউল, মূর্খ, গন্ড, আর হলো বদমাশ সিটার গুলা। এগুলা থাকে নেতার সাথে, আর মানুষের উপরে জুলুম করে। এটা হলো নেতাদের চরিত্র ফুটে ওঠে সামসার দিকে তাকাইলে। অনেকে নেতাটা তো বালা, কিন্তু সামসাটা খারাপ, দূর দূর। নেতার চরিত্র ফুটে ওঠে সামসার সাথে, কথা হয় না? নেতা কত ভালো, সামসার দিকে তাকাইলে বোঝা যায়। আমার যুবক ভাইরা, ফেরাউনের সামসা ছিল হামান্না, দৌড়ায় গেছে, দুস্তরে আমার বউ আমার খোদা মানে না, পরামর্শ দে। খোদার বউ যদি খোদা না মানে, যেহেতু ফেরাউন খোদা, ফেরাউনের বউ হইল খুদি, খোদার বউ কি হয়? খুদি হয়। আমার বউ খুদি, আমারে খোদা মানে না রে। এখন তো পড়ছি মুসিবতে, যদি দেশের মানুষ জানে আমার বউই আমারে খোদা মানে না, তাহলে দেশের মানুষ আমারে খোদা মানবো কেমনে? আমার না হয় দোস্ত, মারাত্মক সমস্যা পড়ছস। এইটা তো সাধারণ সমস্যা না, কারণ বউ যদি খোদা না মানে, দেশের মানুষ তোরে কেমনে খোদা মানবো? ঠিক না বেটে? এবার আমারে বুদ্ধি দিল, দুস্তরে আসিয়ারে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। আসিয়া যেন শাস্তির কারণে তোরে খোদা মানে। দেখেন কেমন সামসার কাছে বুদ্ধি চাইছে। জিগায় তো কি শাস্তি দিব? আসিয়া সবচেয়ে বেশি ইজ্জতের ভয় পায়। আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দাও। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আসিয়া কিন্তু সাধারণ কোন মহিলা নয় গো। আসিয়া কিন্তু সাধারণ কোন মহিলা না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আসিয়ার ইজ্জত লুটে নেওয়ার জন্য হামান্নায় বুদ্ধি দিল। ফেরাউন হামানের বুদ্ধি লইয়া আসিয়ারে গ্রেফতার করছে, মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া আসিয়ার সবচেয়ে বড় সম্পদ ইজ্জতটা চিনা নিল, মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করলো। নাউযুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়ে, আমার মালিক, আমার সবচেয়ে বড় নিয়ামত, আমার ইজ্জত নয় টান মারছে মালিক। ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য আমার ইজ্জত নিয়ে গেছে। এরপরও আপনার কাছে আবদার করি গো মালিক, ইজ্জতের বিনিময়ে হলেও আমার ইমানের উপর আপনি অটল রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে এমন ইমানের পাওয়ার বাড়ায়া দিছে, উলঙ্গ করে ফেলছে। ফেরাউনের সবচেয়ে বড় স্বভাব ছিল মানুষে ধইরা ধইরা পেরাক মারত। আসিয়ারে কাঠের সঙ্গে শোয়াইয়া 2 হাতে 2টা পেরাক মারছে।
দুই পায়ে দুইটা পেরাক মারছে রে। বলুন তো একটু, ভাবুন তো একটু, জীবন্ত মানুষরে যদি পেরাক মাইরা দেয় এটা কি সহ্য করা যায়? আসিয়ার কাঠের জন্মে শোয়াইয়া হাতে পায়ে পেরাক মারছে। আসিয়ারে পেরাক মারার পরে ফেরাউন কয়, আসিয়া আমারে খোদা মানবি না? আসিয়া কয়, না, তোর মতো নষ্টরে আমি খোদা মানতে পারি না। আমার রব যিনি, তিনি হলেন স্রষ্টা, সব কিছু হলেন সৃষ্টি, আমার মালিক হলেন স্রষ্টা। আমি স্রষ্টার গোলামি করি, তোর মতো জালেমের গোলামি আমি করব না, জীবন দিয়া দিব। ফেরাউন আসিয়ার শরীরের চামড়া গুলি টেনে টেনে তুলাইতেছিল। বুঝতেছেন কথা? একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে ফেলা হয় সহ্য করতে পারবেন? কথা কই না কেন? আপনারা কোরবানির সময় গরু যেইভাবে ছিলান, আসিয়ার শরীর থেকে সেইভাবেই চামড়া গুলি তুলানো হচ্ছে। হায় রে, মহিলা মানুষ সহ্য তো আর করতে পারে না। একটা চিৎকার দিয়া বলে, মালিক, আপনার জন্য, ইমানের জন্য আজকে ফেরাউন আমার শরীরের চামড়া গুলি তুলে দিচ্ছে। আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না। মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে আপনার পাশে নিয়ে যান। আসি আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আপনার পাশে একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমারে নিয়ে যান। আসিয়া যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, ফেরাউন বড় একটা পাথর লইছে রে আসিয়ার মাথায় মারবে। আসিয়ার মাথার সামনে এসে দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছিল, আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়া তুমি সুবহান। আসিয়ার মুস্কি মুস্কি হাসি দেখে ফেরাউন কয়, আসিয়া রে, এই কঠিন মুহূর্ত আসিয়া তুলে ধরছে। আমি জান্নাতের লাশ নিয়ামত দেখতেছিলাম, আমার শরীরের চামড়া উঠায়া দিলি, আমার এইদিকে কোনো খেয়াল নাই, শুধু এখন জান্নাতে যাওয়ার বাকি। এই ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু আসিয়া ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। জোরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, পরীক্ষা দিছে, পরীক্ষা দিছে। যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিল আসিয়া, ঈমানের পরীক্ষা দিল আব্দুল্লাহ বিন তামের, ঈমানের পরীক্ষা দিল বহু সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষা দিছে রে বহু সাহাবীদেরকে। বিভিন্ন জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখত, সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইত, সাহাবীদেরকে মরুভূমির মধ্যে শোয়া রাখত পাথর দিয়া। এরপর ঈমান সারে নাই, ঈমান সারে নাই, ঈমান সারে নাই, কারণ ঈমানের প্রতি তারা অটল ছিল। সুবহানাল্লাহ। ঈমান দিছে, ঈমান দিছে নি? ঈমান বলে ধরেছে। চিন্তা করছেন আমি ওয়াজ কই পড়ি? সারা রাত ইমাম সাহেব ওয়াজ করছে ইউসুফ আর জুলেখা। সকাইলা আলা মুসল্লি গিয়ে ইমাম সাহেবের দরজা থাপায়, ইমাম সাহেব দরজা গুলা যে থাপাস করে রাত্রে ওয়াজ করছিলেন জুলেখা বেড়া না বেড়ি। ইমাম সাহেব হয়তো মাথার মধ্যে একটা বাড়ি মার মেয়েরা মাথাটা হরাইলাম আমার। সারা রাতে তো ওয়াজ করলাম আমি জুলেখা একটা বেড়ি, এটা তোরে বুঝাইতে পারলাম না। আমি অনু ওয়াজ করি বেড়া হয় ইমান দালেছি তো হই না, আমি খোঁজ দেখতাম আমার মাথা একটা বাড়ি মেরে দিলাম আর কি তা করবো। আসিয়া কি ইমান দালাইছিল? জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, ইমান দেয় নাই। আমরা আপনারা 5 টাকা ইমান বিক্রি করি, কিন্তু তারা ইমান বিক্রি করে নাই। জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। ইমানের তো দাম,
ইমানের তো দাম, ইমানের তো দাম। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো। কেন এই মানুষ বললেন? কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, আমাদেরকে দেখায়া গেছে এইভাবে ইমানের উপরে অটল থাকতে হয়। তাই এরা হলো আমাদের জন্য মডেল। বলেন সাহাবীরা কি আমাদের জন্য মডেল? তারা হলো আমাদের আইডল, তারাই হলো আমাদের আইকন। তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করব। কথা কণ্ঠে আমার যুবক ভাইয়েরা, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন, ডানে বামে তাকায়েন না। সাহাবীদের মতো ঈমান আনার কথা বলছে। আপনারা যদি সাহাবীদের জীবনী পড়েন, দেখবেন তারা ঈমান টিকায় রাখার জন্য কতটা শাস্তির সম্মুখীন হয়েছে। নির্যাতনের স্টিম তাদের উপরে স্টিম রোলার চাপানো হয়েছে। ঈমান দেয় না রে, জীবনটা দিয়া দিছে, কিন্তু তারা ঈমান দেয় নাই। আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে দু তিনটা পোলাপান আছে, একটু দূরে লইয়া করেন। দুই একটা যান, এই দুইখানে দুই তিনটা পোলাপান আছে, দূরে লইয়া হাত পাও বাইন্দাই নেই ভালো এত বেয়াদব সাইজ কিরালাম। কত বড় বেয়াদব হইলে প্যান্ডেলটার গুড়াতে কথা বলতেছে। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, একদিকে আল্লাহ বুঝাইছে তাদের মতো ঈমান আনো। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কয় ঈমান আনার পরে তোমরা নেক আমলটা করো। যদি নেক আমল না থাকে রে, তাহলে তোমারও দাম নাই। ঈমানের সাথে নেক আমল লাগবে। নেক আমল লইয়া যদি কবরে আসো, আল্লাহ কয় ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন জান্নাত আমি তোমাদেরকে দিব, সাধারণ কোন জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস, যেখানে ঢোকার পরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, আর কোনদিন তারা বাহির হতে চাইবে না, বাহির হবেও না। আল্লাহ বলেন বান্দারে, যেদিন তুই জান্নাতের ভিতরে ঢুকবি, সেদিন সমস্ত আফসোস আশা আকাঙ্ক্ষা পোড়া হবে। কিন্তু দুনিয়াতে কোনদিন আফসোস পোড়া হবে না, দুনিয়াতে আকাঙ্ক্ষা পোড়া হবে না। কথা ঠিক নেই? যদি আপনারে আমারে আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দেয়, বলুন আফসোস পুরা হবে? ওই কথা বলেন, আফসোস পুরা হবে না। দেখেন না, আমেরিকার ট্রাম্পরে বানাইছে এখন প্রেসিডেন্ট। সে প্রেসিডেন্ট হইয়া অর্ধেক পাগল আছেন, আগে হয়ে এখন পুরা পাগল হয়েছে। পাগল হইয়া যা মনে চায় তা করতেছে। পুরা পৃথিবী তার লাগবে, নির্দোষ দেশগুলারে সে ধ্বংস করতেছে। ওই দেশে মারে, এই দেশে মারতেছে। হ্যাঁ, ইরানের সাথে লাগলো, এর সাথে লাগলো, আমেরিকা, এমন কোন দেশ নাই, সব তীরে মারে। কিন্তু হে কি হয় না, সন্ত্রাস হয় না। সে সন্ত্রাস হয় না, যাদেরকে মারে এদেরকে সন্ত্রাস টেক লাগাই দেয়া দেয়, এরা জঙ্গি লাগাই দেয়। ঠিক না বেঠিক? চিন্তা করছেন? এটার তত্ত্ব সন্ত্রাস। গোটা পৃথিবীর মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকায়, তারা হ্যাঁ যেটা করবো এটা সবার উপর ছেড়ে দিব। দেশের মানুষকে সে নিরহ মানুষকে হত্যা করে, বিভিন্ন দেশের উপর আক্রমণ করে, অন্যায় ভাবে আইনগত যত অপরাধ আছে সে করে। এরপর মাইরা টেরে হেরা লাগাই দেয়, এরা সন্ত্রাস ছিল, এরা জঙ্গি ছিল, আর হে ভালো মানুষ, মক্কার ইমাম সাহেব। বাস্তব না বাস্তব? তাহলে হেরে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তার কি চাহিদা পূরণ হয়েছে? আরো রক্ত চায়, আরো রক্ত চায়, রক্ত পিপাসু, রক্ত খাইতে চায়। তার মানে দুনিয়া সব দিয়া লাইলেও মানুষের আফসোস পুরা হবে না। কেন হবে না? কয়েকটা কারণ আছে। দুনিয়াতে কিছু নিয়ামত আছে আল্লাহ কোনদিন দিবে না। দুনিয়াতে কিছু নিয়ামত আছে তা কোনদিন দিবে না। নবী রাসূলুল্লাহ আল্লাহ দেয় নাই, আর আপনারা দিব কেমন? কিছু নিয়ামত আছে কোনদিন পাবেন না, কিন্তু মনে মনে সবাই চায়।
এই জায়গাটা একটু ইয়াদ রাখবেন। আমাদের সকলের একটা চাহিদা আছে, কিন্তু আমরা যে পাবো না এটাও জানি, কিন্তু প্রতিদিন এটা চাই। কি আশ্চর্য ব্যাপার! পাবো না জানি, কিন্তু প্রতিদিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা এটা চাই। কিন্তু আমরা যে পাবো না সেটাও জানি। বৃদ্ধ কন, যুবক কন, নারী কন, পুরুষ কন, সবাই চায়, সবাই জানে এটা পাবে না। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে রে, যা আল্লাহ কোনদিন মানুষকে দিবে না, দিবে না। যদিও মানুষের আফসোস, কিন্তু দিবে না। আল্লাহ হয় যেদিন জান্নাতের ভিতরে ঢুকবি, সেদিন আমার কাছে চাওয়া লাগবে না, আমি এমনিতেই দিয়া দিব। যেমন দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে, যেই নিয়ামত গুলার জন্য তাম পৃথিবীর সব আলেমদেরকে যদি এক করে দোয়া করেন কাম হইব না। যেমন আমরা সবাই জানি আমরা মরতে হবে, কথা বলতে নেই, আমরা সবাই মরতে হবে, কিন্তু আমরা কি কেউ মরতে চাই? কথা বলতে দিই, আমরা কেউ মরতে চাই না, কিন্তু আমরা সবাই বাঁচতে চাই, প্রতি সেকেন্ডে আমরা বাঁচতে চাই। কিন্তু আমরা যে বাঁচবো না এটা আমরা সবাই জানি। কথা বলতে দিই, বাঁচবো না সবাই জানি, কিন্তু বাঁচতে চাই প্রতি সেকেন্ডে। এই যে আফসোস, আমি বাঁচতে চাই। আল্লাহ কয় এই আফসোস দুনিয়ায় কোনোদিন পুরা হবে না, তোর মরতেই হবে। কিন্তু আমরা কেউ মরতে চাই না। এখন যদি কম বলে হুজুর, বাংলাদেশের হুজুরদের প্রতি আমরা কোনো আস্থা বিশ্বাস নাই, আমরা মক্কার মদিনার ইমামকে ভাড়া করে একটা দোয়া করাবো। করা দোয়া করছে 1 মাস, যখন আল্লাহ আমরা আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল কথা বলতে। মক্কা মদিনার ইমাম দিয়া যদি দোয়া করান, দোয়া কবুল হবে না, মরতে হবে, ঠিক না বেটি? কিন্তু মরণ আমরা চাই না, মরতে আমাদের হবে, ঠিক না বেটি? এই পৃথিবী থাকার জায়গা নয়, আমাদেরকে চলে যেতে হবে, না থাকার জায়গা। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেল আমিও যাব, রইব না বেশিক্ষণ। কেউ থাকতে পারে না, আমিও না, তুমিও না, তাহলে মরতে হবে, কিন্তু আমরা মরতে চাই না। আল্লাহ কয় এই আফসোস কোনদিন দুনিয়াতে পুরা হবে না, হবে না, হবে না। কিন্তু জান্নাতে ঢোকার সাথে সাথে এই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে এমনি দিয়া দিব। জান্নাতে ঢোকার পরে 1 নাম্বার সুসংবাদ হলো আর কোনদিন মরবেন না, আর কোনদিন মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জোরে কোন সুবহান। দুনিয়াতে মরণ আছে রে, কিন্তু জান্নাতে মরণ নাই, জান্নাতে মরণ নাই। মরণ নাই যার চিন্তা যিনি, কোন চিন্তা নাই। তাহলে 1 নাম্বার, দুনিয়াতে কেউ মরতে চায় না, কিন্তু মরণ লাগবো, আর জান্নাতে মরণ নেই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হাতে করলেন, 2 নাম্বার যে নিয়ামতটা চাইলে আমরা পাবো না দুনিয়া, এটা হলো আমরা কেউ কোনদিন বৃদ্ধ হতে চাই না। কথা বল না, বৃদ্ধ হতে চাই না রে, কিন্তু বৃদ্ধ আমাকে হওয়াই লাগবে। ইটার সামনে ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে বসে জিয়ারত করেন, দিয়ে কত মুর্দার মতো। হ্যাঁ, আপনারা বাচ্চা না মরাবে মাতুন না দি, হ্যাঁ খুব কইতে ডর তো লাগে যে কি গুরুস্থানের সামনে বয়ে দিল আমারে। আমার কথা কি বুঝতেছেন? বুড়া হওয়ার লাগবো নি? আমরা কি বুড়া হইতে চাই? কেউ চাই না। একটা চুল যদি খালি ফাঁকে, যেমন আমরা বয়সের যে ফুলাবানের চুল একটা পাকছে, এটা আয়নার সামনে গিয়ে টুকাইয়া একেবারে মনে করেন গোয়েন্দা বাহিনী লাগাই দেয়, লাগাই এটা টুকাই বাইর করবো যে একটা চুল ফাঁকছি, টাইম না এটা সিরা সামনে একটা কতক্ষণ দেখে দিতে হবে, বাপরে বাপ, এরপরে ভালো ঠিক নেই। মানে উদ্দেশ্য বুড়া মন যেত না, চুল একটা ফাঁকছি এটা কেনে মানুষের দেখবো, তার মানে বুড়া হইতে চায় না, কিন্তু বুড়া হওয়ার লাগবে, ঠিক না বেটে? আর যদি হমনে ফাঁকা শুরু হয়, তখন দেখবেন জায়গা সেলো না, সারা সাদা দাড়ি লইয়া যায়, সাদা চুল লইয়া যায়, এবার সব পালা খালা খালা বেরিয়ে যদি জিজ্ঞান বলে খিতাব দাড়ি দিয়ে খালুই গেল, এখন এলে বুড়া দেখা যায়। তার মানে তার উদ্দেশ্য বুড়া হতে চায় না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনাকে বৃদ্ধ হওয়াই লাগবে। যতই চেষ্টা করেন, চুল যতই খালা করেন উপর দিয়া আর ঠান্ডা ছিঁড়েন,
কিন্তু আপনি ভিতর দিয়া না বুড়ো হইতেছেন, ঠিক না বেটি? ফিটফাট উপর দিয়া ভিতর দিয়া সতর্কা, আপনার চামড়া ঢিল হইতেছে, চোখের জ্যোতি কমতেছে, এখন আপনার শরীর আগের মতো নাই, লাড়িলিয়া খারিতে হয়। যতই আপনি চুলো কলপ দেন লাভ হইবনি। আমরা উবায়দুল কাদের নাম শুনছেন না? হ্যাঁ, খাদের সাপ এ বেড়া দেখবেন শরীর কিচ্ছু নাই, আটে যে এরম 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 করে একটা ভিডিও আটে, কেমনে কেমনে জানে আটে। এর চুল যে খালা, এতে কলপ মলপ দিয়া খালা মালা করে তয়। আর শুনছি আমি তো তার এলাকাতে প্রোগ্রামও করছি, ওই ভিতরে দিয়ে 8-10টা গেঞ্জি লাগায়, মোড়া মোড়া লাগায়, ওখানে কোটটা গিয়ে ফিটিং করে, শরীর কিচ্ছু নাই, আটেতে তাওরাইয়া করে দেখা। কিন্তু উপর দিয়ে ওটা ফিট পারতায় কেন মানতে বুঝতেছে না, বেটা বুড়ুইছে না, হেমাদা বুড়িয়ে যা, ঠিক না বে? ঠিক। যতই তুমি চেষ্টা করো কোনো কাজ হবে না, কারণ বুড়া তোমার হওয়াই লাগবে। কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি ঢুকস, ওয়াদা দিলাম রে আর কোনদিন বৃদ্ধ হবি না। জান্নাতের প্রত্যেকটা মানুষের বয়স হবে 24-25, 24-25 এর ভিতরে হবে। কোনদিন বয়স যদি হয় আপনার 24 অথবা 32, কোনদিন বয়স তার 25 হবে না। যদি হয় 32 আর কোনদিন 33 হবে না। কথা বুঝতেছেন? আপনার বয়স বাড়ে না, এখানে বাড়বে না, কমবেও না, জাগাত খারাপ থাকবে বয়স। কেন বলে? এটা শুরু আছে, শেষ নেই। বলুন জান্নাতের কি আছে? কিন্তু শেষ নাই, শুরু আছে শেষ নেই। জান্নাতের ভিতরে আপনি যদি যান, বয়স হবে 32, কোনদিন 33 হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না। তাহলে এই যে আফসোস, দুনিয়ায় বুড়া হয়ে যাচ্ছি, এটা একটা আফসোস আছে না? কথা কই, বুড়া হওয়া একটা আফসোস, যে বুড়া হইতে চান। এই আফসোস কোনদিন দুনিয়ায় পোড়া হবে না, জান্নাতে পোড়া হবে, আর কোনদিন বুড়া হবেন না। পড়ে গেল 3 নাম্বার হইল শুকনা মানুষ যারা, আমার মতো শুকনা যারা, আমরা যাই মোড়া হইতাম, ঠিক না বেটি? মোড়া মানুষ যারা, এরা যায় আমার মতো চিকন। কথা বল না? আমি তো একটা বক্তা, 64টা জেলা আমি ঘুরছি, দেশের বাহিরেও বাস করি, সারা দেশেই যাই ঘুরি। আমার একটা মনের মধ্যে একটা কষ্ট, আমি এমন চিকন বেটা, চেয়ারটা জীবনে বললো না, সবসময় চেয়ার খালিতে আমি এদিকে আজ দেখেন একজন বন জীবন, আমার শরীরটা রইলো না, আমি সবসময় একটু স্বাস্থ্য রইলে ভালো আছে। আমার বন্ধুদের মধ্যে আবার কিছু মোড়া আছে, এরা দেখলে তোর মতো বডিটা হইলে তো আমার একটা চেয়ারটার মাঝে বইলে একটা কিছু দেখা যেত, এতে আমার তোর মতো বডি হইলে না, আমি দোয়া করি। আমার যে কষ্ট হয়, আমি দুতলা তুতারি না, নিচতলা নামতারি না, আমার একটু উঠলে আমি হেদানি শুরু করে দাও সব মোবাইলটা জায়গা, আমি যে কি কষ্টে আছি, কিরকম হালকা ভাত হলে তো দূর মেরে গেলাম বলে, পরে হলাম ভাই তাক তাক দরকার নাই, যাও নাই সত্যি কেন থাক। তাহলে হের আফসুস হলো চিকন হইতো, আর আমার আফসুস হলো মোটো হইতাম। পরে চিন্তা করলাম যে দুনিয়া আফসুসের জায়গা, ঠিক না? আমি যেটা চাই এটা আমার হয় না, হ্যাঁ যেটা চাই এটা হয় না। মূল কথা হলো দুনিয়া আফসুসের জায়গা পুরা হবে না, ঠিক না বেটি? চিকন মানুষ মোটা হইতে চায়, মোটা মানুষ চিকন হইতে চায়, লম্বা মানুষ, বাড়ি মানুষ যদি খাটো, এরা সব সময় মনে হয় দেখবেন চিন্তা যে একটু যদি লম্বা হইতাম থাকি, ঠিক না বেটি? আর 1 ফুট লম্বা হইলে খামসার ইসলাম। হারাটা জীবন যদি আফসুস করে, মক্কা মদিনার ইমাম সাহেবের দরজা লাগাই দোয়া করা খামুনি, একদিন দিলাম বইব খামিত না, শেষ। খাটো মানুষ কোনদিন লম্বা হয় না, কোনদিন লম্বা হবে না। আল্লাহ কয় যদি জান্নাতের ভিতরে ঢুকতে পারো, ওয়াদা দিলাম প্রত্যেকটা মানুষ লম্বা হবে কম পক্ষে 60 হাত। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা বানায় দিব। আপনারা ভ্যান্ডেলা 60 হাত দিত না, এই 60 হাত এত বড় একটা মানুষ যদি খারাপ হয়, 60 হাত দিলাম ভাই, বুকটা হয় ফাঁসি, মনে হয় স্টেজটার থেকে আরো বেশি যদি বুকটা হয়, তাহলে আপনি এইভাবে দিলে কি তা বুঝবেন? 8টা জন এমনি দিবেন, আরে সব জিম ঘরন লাগবো, এমনি দিয়ে অতিকে আমার পাহাড় হয়ে যাবো। আল্লাহ প্রত্যেকের বডি এক সমান থাকবে, 100টাও লম্বা হবে না কেউ, সমান সমান। আল্লাহ জান্নাতের ভিতরে বডি দিব আদম নবীর মতো। কার মতো? আদম আলাইহিস সালামের বডির মতো লম্বা দিবে।
বুড়া হবেন না, কোনদিন চামড়া ঢিল হবে না। আল্লাহ ভাই আমি খাটো মানুষের আফসোস হইল সে লম্বা হইতে চায়, জীবন ভর দোয়া করলে ফেলছিলাম হইবেন না। আল্লাহ ভাই জান্নাতে ঢুকলে কমপক্ষে 60 হাত লম্বা। কটা হইল? 1 নাম্বার মৃত্যু নাই, 2 নাম্বার বুড়া হবেন না, 3 নাম্বার বডিটা হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এখন গেল বডি। 4 নাম্বার হলো কালো মানুষ যারা আছে, এরার মনের মধ্যে সব সময় একটা আফসোস হলে একটু সুন্দর হইতো চায়, ঠিক না বেটি? কালা মানুষের মনে সব সময় আফসোস হলে সুন্দর হইতো চায়, আয়নার সামনে দাঁড়ায় আর আফসোস করে হাই রে আর একটু যদি সুন্দর হইতাম। হ্যাঁ, আফসোস আছে না আপনারা? এখন যদি এখন আমি দোয়া করে সুন্দর হয়ে যাবো, মক্কা মদিনার ইমামরে দাওয়াত দিয়ে না দোয়া করলে খাওয়াইব, বলে হুজুর আপনি দোয়া করো, ঘুম থেকে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি জীবনে, তাহলে এই দোয়া কোনোদিন কবল হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, কিন্তু আমরা দেশের অনেক কালা মাইয়া সুন্দর হয়ে গেছে, কথা শুনে দিমা হয়ে গেছে। এখন ক্রিম বাড়িছে, হ্যাঁ ক্রিম দিয়া খালা মাইয়া সুন্দর হয়ে যায়, সুন্দর হইয়া সেটা প্রোফাইল পিকচার দেয়, খালা মাইয়া সুন্দর প্রোফাইল পিকচার দেয়। এটা সুন্দর হইলো কেমনে? বলে এটা আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করছে, আল্লাহ বানাইছে তাই খালা, তাই দিছে ক্রিম। এই ক্রিম কি ক্রিম? বলে এটা বিভিন্ন কেমিক্যাল যুক্ত, এরপরে অ্যাসিড জাতীয় ক্রিম বের করছে, চামড়া সাদা করে ফেলাইতে। তুই যা আল্লাহর উপরে পণ্ডিতি করলি, পরে শেষ ফলাফল কি হয়? ওই যে স্কিন ক্যান্সার। পরে কি হয়? যতটা খালা মাইয়া সাদা হয়েছে লিখতে রাখতে দেন, স্কিন ক্যান্সার হবে কিছুদিন পরেই। কারণ তুমি আল্লাহর উপরে পণ্ডিত হয়ে গেছো, আল্লাহ বানাইছে যে চামড়া, এটার উপরে পণ্ডিত আরম্ভ করতে তুমি 100% অপেক্ষা থাকো, তোমার ধরে লেগো গজবে ধরবে। সাবধান, স্কিন ক্যান্সার হয়। আবার কিছু কিছু ফুলাফান চিকন, এরা আল্লাহর উপরে পণ্ডিত করে মোড়া হইতো, খায় গরুর গড়ি, খাই এটা কদিন ফুলে গাল মাল ফুলায় হপ করে থাকে, হ্যাঁ ফুলে কদিন খায় ইচ্ছা মতো ফুলে গইরায় মহু ফুলা জায়গা, ওমা কিছুদিন পরে আবার বাংতে 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 একবারে প্ল্যাটফর্ম হয়ে যায়, আবার ভাঙে আমার জায়গা। আচ্ছা এরপর এটা কদিন পরে অসুস্থ হয়, দূরে লইয়া যাও হসপিটাল, নিয়ে চেক আপ করে দেখে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঠিক ভাবে ঠিক শেষ, কিডনি শেষ। কিতাব বলে এটা ফার্মের বড়ি খাওয়া, এটা কিডনি ড্যামেজ করে দিচ্ছে। বুঝলি যেখানে আপনি আল্লাহর উপরে তো যাবেন পণ্ডিতি করতেন, এখানে আপনার জীবন একবার কুবা শামসুর মতো কুবাইলেন, ঠিক না ঠিক? তোমার বানাইছে খালা, তুমি যাও সুন্দর হইতা, তোমার বানাইছে চিকন, তুমি যাও মুডো হইতা। আল্লাহ না করলে তুমি ইচ্ছা করে যাও কেন? ধরবনি তোমারে ধরতে, আমরা নিজের চোখি গুলা দেখছি দৈরালায়। বলুন কালো মানুষ যেমন সুন্দর হয় না, যদি কালো মানুষ সুন্দরই হইতো তাহলে বেলাল হয়ে যেত সুন্দর, নবী দোয়া করলে তো সুন্দর হয়ে গেল, ঠিক না? তার মানে কালো মানুষ সুন্দর হয় না, যদি অতিরিক্ত পণ্ডিতি কইরা সুন্দর হতে চাও ক্যান্সার হবে। আর চিকন মানুষ যদি মোটা হইতে চাও তাহলে কিডনি যাইব। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে না। কালো মানুষ সুন্দর হয় না, কিন্তু আফসোস আপনার থেকে যায় মৃত্যু পর্যন্ত, এটা আফসোস থাকবো সবারই আছে। সুন্দর মানুষ দেখলে ছায়া হয় না, আমি তা কত ভালো আছে, কিন্তু আফসোস যে ভিতরে আছে এটা আল্লাহ জানেনি। ও কথা কর, আল্লাহ আমি জানি দুনিয়ায় তোর আফসোস ছিল, তুই কালো ছিলি, সুন্দর হইতে চাস। আল্লাহ ভাই ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে ঢুকতে পারলে ওয়াদা দিলাম প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানো, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে রে। সেই সুন্দর চেহারা আল্লাহ জান্নাতে প্রত্যেকটা জান্নাতীরে দিবে। এত সুন্দর এত সুন্দর ইউসুফ নবী, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। জান্নাতে প্রত্যেকটা পুরুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। দুনিয়ায় কত আফসোস ছিল, কালো মানুষ মনে কষ্ট ছিল, আল্লাহ আমারে কালো বানাইলেন, পাশের বাড়ির মানুষটার সুন্দর বানাইলেন। কালো যেহেতু বানাইছে, যতই দোয়া করো আর যতই মেডিসিন ইউজ করো, কোনদিন লোকটা সুন্দর হবে না। কিন্তু 2 গুণ লইয়া যদি কবরে আসতে পারস, ঈমান আনে কামল, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর।
আফসোস আছে না নাই? কয়টা গেল? 4টা গেল। 5 নাম্বার হলো মানুষের মনে বড় আফসোস যাদের কণ্ঠ নাই। ঠিক না বেটি? কণ্ঠ নাই যা এর মনের মধ্যে কি আছে? আফসোস আছে। আফসোস এটা থাকবো কিন্তু দুনিয়ায় পোড়া হবে। আচ্ছা দোয়া করে কি কণ্ঠ ভালো নিয়ে যাব? বলো তো আপনি একটু দোয়া করেন আমার গলাটা যেন সুন্দর জায়গা বুঝবো? কোনোদিনও সম্ভব না। কোনো কিছু খাইয়া কি গলা সুন্দর হয়? আমার এক বন্ধু তো এর সাথে পড়ছি কুমিল্লা, আমার দুস্থ গলাটা তো বেশি বালা না, গজল জল ঠান দিতারি না, গলাটা কেমনে বালা হয়? আমি এমনি ডং করে বসে বেশি করে চা খাইছি। হে করছি কি এক প্লাক্স বড় প্লাক্স এক জায়গা ধুয়ে সব খেয়েছি, খাইয়া হনা শ্বাস ফেলাই তারা। আমার গেছে মসজিদ গিয়া সেটা কই বেড়া আমি শ্বাস ফেলাই রেখে দিছে, চা খাইতে তার ফেটর লয় না, গলা তো ভালো না। আমি করি তোরে যদি এখন ডাকাতে জাদুঘর লয়ে জম দিত কিরকম বলো কি বাংলাদেশ আর একটা আছে তোরা, আমি বলছি চা খাইতে গরম চা গলা ক্লিয়ার গেলে এলে কি তোর 1 লাখ চা খাইতে দেখ এইরকম মানে হ্যাঁ টান দইলে তো কইছি যে আমি এটা বলে যাবো আমি কেন মক্কা মদিনার ইমাম সাহেব দোয়া করলো তো খাবো তো ঠিক না বে? ঠিক আল্লাহ প্রদত্ত তো মানুষের আফসোস থাকে। আফসোস আসেনি? এক বেচারা শিল্পপতি, টেকার বাপ, হাজার হাজার কোটি টাকার মালিক, ফুলা একটা মাত্র, এমন খালার খালা যে হাসি দিলেও দাদারটা দেখা যায়। এরকম খালা মানুষ আছে না? খুব খালা, কিন্তু বেড়ার বাপের অনেক টাকা। তো খালা বেড়া বিয়া করে তো বউ তো হইতেছে। আচ্ছা কোনছেন যত খালাই হোক টেকা থাকলে বউ আসেনি? বাংলাদেশের তো জানেন না আপনারা? টেকা থাকলে বুড়া বুড়া বেড়ান দে ছোট ছোট মাইয়া ভাই, ঠিক না বেটি? 13 বছর 14 বছরের মাইয়ারা সিরিয়াল ধরে বুড়া বেড়ানদের দ্বারা বিয়া বই, বুড়া বেড়ার দ্বারা বিয়া বয় না টেকার কাছে বয়। টেকা টেকা আপনারা সিলেট হইলো লন্ডন, যদি কারো বাড়িতে একটা বুয়া লন্ডন যায় তো হের লেগে আমার বউর অভাব নেই। জামাই কি তা করে লন্ডন তা হইল কি ফুটাঙ্গি লন্ডন তখন জামাই লন্ডন। ওহন দেখবে মামাত্ম বোন খালাত্ম বোন চাচাত্ম বোন হক করে গিয়া খালি এর বাড়িতে বসায় ও মামাত্ম লন্ডন তা হল কিতা করতে বিয়া বইতে নিতে বুঝি গিয়া হয় আমার সাথে আছে একটা সিরিয়াল তোরা এরার লেগে বউর অভাব নাই। কেন? টেকা আছে। মানে কি আছে? টেকা থাকলে বউর অভাব নাই। খালা কি অস্তের খালা দাঁত দেখা যায়, কিন্তু এটা শিল্পপতি সারা দেশে ঘটক লাগাই দিছে, ঘটকে খুয়াছে খুব সুন্দর, বিয়া টিয়া হয়ে গেছে খুয়াই গেছে, বউ দেখতো বাসর রাত্র গিয়া ঘুমটা উঠে বউ দেখে খুব খুশি, বাড়ি বাপরে বা পাত্তি জাল না জ্বালাই বেড়া কি বাতি দিলে গেছে আমার ঘর খালা বেড়া বউ দিকে খুব খুশি। বউ যখন চোখ মেলায় জামাই দেখছে হেবড়িতে সিলি দেবে বসে গেছে, এমন সিল্লি শুরু করছে। এখন এত ডরে গেছে ঘটনা কি বউ খান দেখা শর্মাইতেছে, তুমি যে চিল্লা চিল্লি করতেছো বউ পাশের বাড়ির মানুষ হলে সড়ক আসতে খান্ত, বউর খান্দা তো বন্ধ হয় না। হে কত বড় ব্যাগ কলে মনে করছে যে জামাইয়ের বাড়ি তাইছে তো বাপের বাড়ির থেকে মনে মনে কষ্ট জমছে, কষ্টে খানতেছে। বউর দ্বারে বইয়ে বইয়ে বউরে সান্ত্বনা দেয় আর একটা গানও টান দিছে। যাই হোক যদি গান টান শোনায় বউ আবার আস্তে আস্তে জায়গা ফিরাইব, চোখ বন্ধ করে বউরে গান শোনাইতেছে, চোখ খুললা দেহে বউ নাই নাই তো বউ গেল কই তুই দেখ বাইরে উড়ানো ফইরা বইরে এখন আছে অনেক গিয়া বউ আগেই ভালো আছে, বড় বইয়া খানছিলা এটা মোটামুটি একবার খারাপ আছে না, কিন্তু অহন যে খান খানতাছ আমার দুনিয়া তাহন আর না তাহন সমান। তুমি অহন এইভাবে বাড়িতে বাহিরে খান্না শুরু করলা কেন? ও বাইরে আগে খানছিলাম তোর চেহারা দিকটা, আর অহন খান্তি তোর গলা উইনা যে আমি কি পাইলাম এটার চেহারাও নাই গলাও নাই। অহন হে গীতা করছে কপালের মধ্যে তাপায় আর কপালের ঘরের কপাল আমার আল্লাহ গলাও দিছি না আমার চেহারাও দিছি না। আফসোস আছে না নাই? অনেক বইবে আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যদি 2টা নেক আমল এবং ঈমান আর নেক আমল লইয়া যদি আসতে পারো, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতের কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আসেনি সুবহানাল্লাহ? দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর জানো? দাউদ নবী যদি তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত রে, উড়ন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছ গুলা লাফাইতে লাফাইতে
দাউদ নবীর চতুর্দিকে চলে আসতো। আল্লাহ দাউদ নবীরে এমন কণ্ঠ দিছিল, দাউদ নবীর কণ্ঠ শুইনা সমুদ্রের মাছ লাফাইতো, উড়ন্ত পাখি জায়গায় বসে যেত। আল্লাহ ভাই প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ আমি দাউদ নবীর মতো দিব। দাউদ নবীর মতো কণ্ঠ হবে, খুশি না বেজার? দুনিয়ায় কণ্ঠ না থাকলে কণ্ঠ পাওয়া যায় না, কিন্তু জান্নাতে দাউদ নবীর কণ্ঠ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কয়টা হইল? 5টা না 6টা? 6টা গেল কণ্ঠ। এবার আসুন 7 নাম্বার হলো, দুনিয়ায় মানুষ যেটা চায়, কেউ চায় মেম্বার হইতো, মেম্বার হইলে চায় চেয়ারম্যান হইতো, চেয়ারম্যান হইলে চায় উপজেলার চেয়ারম্যান হইতো, উপজেলার চেয়ারম্যান হইলে চায় এমপি হইতো, এমপি হইলে চায় মন্ত্রী হইতো, মন্ত্রী যদি হয় এখন বৈশা বৈশা দোয়া করে প্রধানমন্ত্রী কেড়ে মরে না। ঠিক না বেটি? এটা নাম হলো তাদের তোরা সামনে। তার মানে মানুষের আফসোসের কি শেষ আছে? কথা হয় না। মানুষরা যত চায় রে, আপনাদের ইউনিয়নে সবাই তো মনে মনে চায় চেয়ারম্যান হইতো, কিন্তু সবাই কি চেয়ারম্যান হইতে পারে? যে কোনো একজন হয়। সবাই তো এমপি হতে পারে না, একজন হয়। এইভাবে প্রত্যেকের আফসোস আছে, রাজত্ব রাজত্ব। আল্লাহ হয় সর্বনিম্ন জান্নাতীকে আমি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাবে। জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে রাজত্ব দিবে, রাজত্ব দিবে, রাজত্ব দিবে, যা দুনিয়াতে চাইলেও পাওয়া যাবে না। পাড়া গেল 7টা। এবার আল্লাহ বলেন বান্দারে আরো আফসোস আছে, আরো আফসোস আছে। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আমি জান্নাতে ঢোকাবো। এবার শুন, আমার সব নবীদের চরিত্র দিবে জান্নাতীকে। আমার নবীর একটা চরিত্র তো দরকার আছে না? আমাদের নবীর চরিত্র দিব আল্লাহ আমাদের। নবীর যে চরিত্র, আযীম চরিত্র, বলেন কি চরিত্র? বর্তমানে যে চরিত্র আমরা আছে, এখন যে চরিত্র আছে বাংলাদেশের মানুষের যে চরিত্র, ঠিক এই চরিত্র লইয়া কি জান্নাতে ঢুকান যাইব? আল্লাহ কি চরিত্র সব ঢুকাইব? সর্বনাশ, সর্বনাশ, পুরা জান্নাতের 12টা বাজে দিব। এই যে চরিত্র আমরা, যদি এই চরিত্রটা লইয়া কেউ জান্নাতে ঢুকে, ঠিক প্রথম দুর্ঘটনাটা হইব আরেকজনে ঘুরলে দুর্মানব। ঠিক না বেঠিক? চরিত্র ভালো না, খুব খারাপ চরিত্র আমাদের। আল্লাহ আমি জানি চরিত্র ভালো দেব। কি চরিত্র? আযীম চরিত্র। সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ কয় খুলুক আযীম আমি দান করব। আমার নবীর মতো চরিত্র হবে রে। আর নবীর মতো চরিত্র যখন হয়ে যাবে, আল্লাহ কয় আমি বউ দিব কমপক্ষে 72টা। দুনিয়াতে মানুষের যে আফসোস, এটা পুরা হয় না। এখন যারা একটা করে বিয়া করছেন মনে মনে কিন্তু আরেকটা আফসোস আছে। কিন্তু এমন টাড়া পড়ছে, 1 নাম্বার হইলো বাংলাদেশে জন্ম নিছে, 2 নাম্বার হইলো সমাজে আপনারে মাইনা নেয় না। কিন্তু ভিতরে ভিতরে ফুটফুটানি আছে। বিয়া একটা করছিলাম, আর একটা করতাম যাই, কিন্তু রোজা রেখে লাই মাঝে মধ্যে দুটো চিন্তা করলাম। এই চিন্তাই বাংলাদেশে করেন যায় না। ঠিক না ঠিক? বাংলাদেশের এমন সিস্টেম, এটা হলো বাংলাদেশে আপনি প্রেম প্রীতি করতে পারবেন 10-12টা। এটা মানুষ শুনলে হয় এক বয়সে পোলাপানে করে, এটা এনজয় বলেন। এটা কি জয়? দেখবেন সুশীলরা শুনলে হয়তো 1 বয়সে করে। আর আমরা বাংলাদেশ তো এমন এক জায়গা, যদি আপনার গার্লফ্রেন্ড না থাকে তাহলে আপনার জঙ্গি বানাই লিব। গার্লফ্রেন্ড নাই তার মানে সে জঙ্গি। টাকনোর উপরে কাপড় বললে হে জঙ্গি। আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে জঙ্গি। চিন্তা করতেন কোন জামারা ভালাইছে না। তার মানে 10টা-12টা প্রেম করলেও হয় এনজয়, কোনো অসুবিধা নেই। আর কোন ব্যক্তি যদি হালাল পন্থায় 2টা বিয়া করে, হালাই লুচ্ছা, সব পালানো। ঠিক না বেটি? আপনি চিন্তা করছেন, কিন্তু কৌশলে হালালটাকে মানুষের কাছে ঘৃণিত কইরা তুলতেছে, আর হারামটাকে মানুষের কাছে এনজয় মনে করতেছে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মানুষকে বিয়ে শাদীর থেকে দূরে রাখতে চায়, অবাধে জানা ব্যভিচার চালু করতে চায় সমাজে।
ঠিক না? ঠিক। এই জন্য দেখেন প্রেম প্রীতি করলে কোনো অসুবিধা নাই, কিন্তু দুই বিয়া করলে হের যত বদনাম, হালায় লুট বালা না, সোট বালা না, লুচ্চা রে, বিয়া তো দুইটা করে নিছে, তোমার বিয়া দুইটা করছে কি হয়েছে? আল্লাহ তো শুরু করছে দুইটার থেকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটার থেকে শুরু করছে, একটার থেকে শুরু করেই নেই আল্লাহ। সেখানে শুধু যে দুইটা বিয়া করছে হনের লুচ্চা বহন দিব, কিন্তু এত প্রেম করে না, সে তো অবৈধ কোনো কাজ করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই। সমাজের মানুষের কাছে প্রেম প্রীতিটারে এনজয় করে দিছে, আর বিয়াটারে মানুষের কাছে খারাপ করে দিছে। এটা সুকৌশলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মানুষকে বেবিচারে লিপ্ত করতে চায়, মানুষের কাছ থেকে যেন জারজ সন্তান জন্ম হয়, এই পৃথিবীর সিস্টেম পাল্টায় দিতে চায়। আমরা সেটা করতে দিব না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, এবার আপনি আমার লাইনে আসেন, কয়েকটা গুণে গুণান্বিত নাই বাইরে ভাই। আমি তো ওয়াজ করি, আমি সিলেটে খুব কম আসি, এটা আপনারা জানেননি। আমার কয়খানা পাইছেন আপনারা? আমার হলো জায়গা বাহিরা ডিস্ট্রিক্টে, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে দূরে থাকি। আমার শ্রোতার সাথে আমার ওয়াজ করে মজা পাই, আমার শরীর লয়েস কি ওঠে, আমি ওয়াজও করি। কিন্তু আপনারা সিলেট আমি আইও না, আপনাদের সাথে আমার এরকম আন্তরিকতা নাই। এখানে ওয়াজ করান আর আমার যদি গুরুস্থানে বসা দিতে অতক্ষণ দুই একটা মুর্দা জিন্দু কথা বলিল আমার সাথে, কিন্তু আপনার কাছ থেকে কোনো রেসপন্স নাই। একটা কথা জিগেলে ফরাক হইতে পারে না, এই ওয়াজ করে করতাম। ওয়াজ করতে গেলে বক্তারও ফিকা বাড়ে, শ্রোতাদের আওয়াজ শুনি না, কিন্তু আপনারা যে তাল ধরছেন আর সামনে ফিকা বাড়ে না। আমার আর দরকার নাই, তো শেষ করে কথা রইল। আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত হোক। কয় গুণে? এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই দুই গুণ যার ভিতরে থাকবে, রব্বে কারীম বলেন ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। ছোটখাটো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস দান করব। জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিব। তবে দুই গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। আপনাদেরকে শেষ কথাটাই বলে দিতে চাই, ঈমানের জন্য জীবন দিবেন, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই যুগে মানুষ এখন ঈমান হারা হইয়া কবরে বেশি যায়। আমরা জানি না কেমনে ঈমান যায়, কেমনে আসে। সকালবেলা ঘর থেকে ঈমান লইয়া বাহির হয়, ঘরের ভিতরে বেঈমান হইয়া ঘরে ঢুকে। হায় রে, ছোট ছোট কথা ঈমান চলে যায়, এমন কাজ করি ঈমান চলে যায়। তাই ঈমানের দারোয়ান হিসাবে প্রত্যেকটা সময় আপনার ঈমান আপনি হেফাজত করতে হবে। এই ঈমানের জন্য যদি আমার দল ছাড়তে হয় আমি দল ছাড়বো, ঈমানের জন্য যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমি কাউরে ছাড় দিব না। কারণ এই দুনিয়ায় আমি বেশি দিন থাকবো না, কিন্তু ঈমান হারা হইয়া যদি আমি কবরে যাই রে, দুনিয়াও হারাইলাম, পরকালটাও আমি হারাইলাম। না, এত বোকা তো হলে চলবে না। আমি আমার ঈমান হারা হইয়া কবরে যাইতে চাই না। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষ আছে, পরকালের শুধু শুরু আছে রে, এটার কোনো শেষ নাই। তাই আপনার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, 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 ঈমান। সাবধান, ঈমান হারা হইয়া কবরে যায়েন না। ঈমান হারা হইয়া যদি কবরে যান, উপায় থাকবে না, উপায় থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা পানিরও ব্যবস্থা করা হবে না, আপনাকে শরবত দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে রে, যেই পানিটা পান করলে পরে ভিতরের নারী বুড়ি সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হইতে থাকবে। বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি আপনার কাছে চাই নাই। আল্লাহ 1000 বছর পানির জন্য দরখাস্ত করছিলাম, আল্লাহ 50,000 বছর হাসরের মাঠে পানির জন্য চিৎকার দিছিলাম, 1000 বছর জাহান্নামের ভিতরে আমি পানির জন্য চিৎকার দিলাম। আল্লাহ এটা কেমন পানি দিলেন গো? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই পানিটা হলো রক্তপুঞ্জ আর বিষাক্ত পানি, জাহান্নামের আগুনের টকবক পানি। এই গরম পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, জাহান্নামীদের ভিতরের নারী বুড়ি সব জ্বলে যাবে।
একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ এই পানি আপনার কাছে চাই নাই। আল্লাহ কয় জাযাআউ ওয়াফাকা। এবং এখন বুঝ মজা কেমন লাগে, মজা কেমন লাগে, মজা কেমন লাগে। বলুন সেদিন কি এই কথাটা শুনলে আপনাদের ভালো লাগবে? আল্লাহ যদি কয় মজা কেমন লাগে বুঝ, এই কথা কেউ সহ্য করতে পারবো না। তাই এখন থেকে আমাদেরকে সঠিক রাস্তায় আসা দরকার। কারা কারা দুইটা নিয়ামত নিয়ে কবরে যাইতে চান, দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কয়টা জিনিস? এক ঈমান, দুই নেকামল। ঈমান নেকামল, ঈমান নেকামল, এই দুই গুণে গুণান্বিত হই আমরা কবরে যাইতে চাই। রাজি আছেন? 1 মিনিটের সংক্ষিপ্ত কিছু দোয়া আমরা করি, এরপর হুজুর আসতেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। رب العالمين الله গভীর রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার মহব্বতের বান্দারা আমার সঙ্গে হাত বাড়াইছে। মুরব্বী সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। যা বললাম, যা শুনলাম, ভুল টুটি আপনি মাফ করে দেন। সবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদার পাড়াপড়শি হকদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, সকলের রয়ে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেক মানুষ জীবিত, হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ এখানে অনেক মানুষ ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দেন। কেউ অসুস্থ আছে, শিফা দান করেন। আল্লাহ কেউ মুসিবতে আছে, মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে আছি, আপনার গায়বী খাজানার থেকে আমাদের সবগুলা সমস্যার সমাধান করে দেন। বিশেষ করে মাহফিলটা যারা করছে, দেশে এবং বিদেশে, প্রবাসে এবং দেশে, যারা এই মাহফিলটার সঙ্গে জড়িত, প্রত্যেকের এই সংগঠনে যারা এই মাহফিলটা করতে গিয়ে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে থাকলে আল্লাহ নাজাত রুসিলা করে দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দাগানের কবর আজকে সব পৌঁছায়া দেন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা।